আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কর্মসূচিতে পুলিশের ধাওয়া। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত কর্মসূচি পণ্ড করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ৭ই মার্চ জুমার নামাজের পর নিষিদ্ধ সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিলটি পণ্ড করে দেয়। এরপর জানাবো, আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার এখন কলকাতায়। আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রী নেতাদের অনেকেই এখন ভারতের দিল্লি, ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছে। আওয়ামী লীগের পলাতকদের হেডকোয়ার্টার বলা হচ্ছে বর্তমান কলকাতাকে। এখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে নানা পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়। ছাত্র জনতা রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে দীর্ঘ ১৭ বছরের ক্ষমতা রেখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শেখ হাসিনা পালানোর আগে তার দলের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছিল। এ কারণে গ্রাম পর্যায় থেকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য কোনো নেতাকর্মী মাঠে নামেনি। কারণ বিগত ১৭ বছরে হাইব্রিড নেতা দিয়ে দলকে ভারী করেছিল শেখ হাসিনা। এই হাইব্রিডরা আমলানির্ভর হয়ে পড়েছিল। তারা পুলিশ প্রশাসনের উপর ভর করেই ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। জানাবো, আজমিরীগঞ্জে 2 চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 10। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে 2 চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মদ্রিস মিয়া তালুকদার 50 নামে একজন আহত হয়েছে। আজ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ইবিতে আজ ১,৫০০-এর বেশি শিক্ষার্থী নিয়ে ছাত্র শিবিরের গণ ইফতার। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে আজ গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখা। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কারফিউ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে। আজ রাতে উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তার্তুস এবং সমগ্র হোমস প্রদেশে কারফিউ জারি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কর্মসূচিতে পুলিশের ধাওয়া। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত কর্মসূচি পণ্ড করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ৭ই মার্চ জুমার নামাজের পর নিষিদ্ধ সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়। মিছিলটি রাজধানীর নয়াপল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরির কর্মীরা। এরপরে আবার তারা একত্রিত হয়ে মিছিল শুরুর চেষ্টা চালায়। তখন আবারও সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একসময় হিজবুত তাহরিরের কর্মীরা ইটপাটকেল ছুটতে থাকে। এ সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষই পল্টন ময়দানে মুখোমুখি অবস্থান নিয়েছে। এর আগে সকাল থেকেই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসা সংগঠন হিজবুত তাহরির গত ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকেই অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিলের বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামে পালন করছে নানা কর্মসূচি। তাদের একটাই দাবি, তারা
বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলছে, অথচ তারা নিজেরাই জঙ্গি একটি সংগঠন। তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষিদ্ধ সংগঠন হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে, যা অত্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত দুঃখের সংবাদ। দেশের মানুষ এই জঙ্গি সংগঠনদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারপরও তারা নানা রকম কর্মসূচি দিয়ে মাঠে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হেডকোয়ার্টার কলকাতা। আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকে এখন ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে ঘাঁটি গেড়েছে। আওয়ামী লীগের পলাতক হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন তা বাস্তবায়ন করা হচ্ছে। ৫ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী ভারতে এসেছেন। এরই মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পরাজিত এই চক্রটি সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। ঢাকাসহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, জেলা উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকায় চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্যসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন। তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল। সংস্ক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ। সক্রিয় হতে শুরু করেছে আরও বিভিন্ন গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পসহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও তাদের হাত রয়েছে। এসব করতে বিনিয়োগ করছে বিপুল পরিমাণ অর্থ, যা ১৬ বছর অবৈধভাবে আয় করেছে। আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা, দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা যাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেছেন, এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না। কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর যেসব কারণে সহজ হবে না। ছাত্র জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়। ছাত্র জনতা রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে ১৫ বছরের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের দেশের রাজনীতিতে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে বা কারাগারে রয়েছে, যার কারণে হাসিনা সরকারের পতনের ৭ মাসেও দলটির দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে বা দেখাতে পারেনি। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ দলটি, যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। তেমনি আওয়ামী লীগের ভেতরে আছে অনিশ্চয়তা। টানা ১৫ বছরের দুঃশাসন এর কারণে আওয়ামী লীগের রাজনীতি জনগণের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষমতার স্বাদ নিতে সুবিধাভোগীরা পাড়ি জমিয়েছিল দলটিতে। তারা একতরফা বিতর্কিত ৩টি নির্বাচন করে ক্ষমতায় টিকে ছিল প্রশাসন ও গোয়েন্দা সংস্থার উপর ভর করে। অবশেষে সেই পুলিশ বাহিনীকে যখন সাধারণ ছাত্র জনতা প্রতিহত করতে পেরেছে, তারপরই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল এই হঠকারীরা, যারা অর্থলোভীরা টাকার বিনিময়ে দলে ভিড়েছিল। হাইব্রিড নেতাদের কারণে বর্তমান আওয়ামী লীগের এই অবস্থা। তারা ঘুরে দাঁড়ানো তো থাক দূরের কথা, বিদেশে যে টাকা দেশ থেকে পাচার করেছে সেই টাকা এখন ভোগবিলাসের জীবন কাটাতে ব্যস্ত। দেশে এবং দলের কি হলো না হলো সে বিষয়ে তাদের বিন্দুমাত্র কর্ণপাত নেই। এ কারণে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আর সহজ হবে না।
আজমিরীগঞ্জে 2 চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 10। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে 2 চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মাদ্রিস তালুকদার 50 নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার 6 মার্চ সন্ধ্যায় উপজেলার শিবপাশা ইউনিয়ন পশ্চিম ভাগ গ্রামে ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদ বর্তমানে চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আলী আমজাদ তালুকদার গ্রুপ ও তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে নলিউর রহমান তালুকদার গ্রুপের একটি পুকুরের জায়গা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে তৌফিক মিয়ার ভাই মাদ্রিস মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা মাদ্রিস মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মইদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।